نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সীমাহীন শুকরিয়া জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে সুস্থ সবল রেখে ডিএক্সএন নামক সিস্টেমে কাজ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি আয়োজক, আমাদের গ্রেট লিডার, আমার আপলাইন সুমন আহমেদ ভাইকে। আজকের যিনি সঞ্চালক, দারুণ সঞ্চালন করতেছেন, হোস্টিং করতেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় গ্রেট লিডার সুমন ভাইকে। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার মেন্টর, আমার গুরু, আমার আপলাইন, যার ইনভাইটে আমি রাসেল হাবিব তৈরি হয়েছি, যার দেখানো রাস্তা ধরে আমি রাসেল হাবিব আজকে এই পজিশনে আসতে পেরেছি। আমার সাইফুল ইসলাম ভাই। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি কোরআন তেলাওয়াত করে আমাদের প্রোগ্রামকে শুভ সূচনা করে দিয়েছেন, প্রিয় ভাইকে। অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন। এবং আজকে যিনি গেস্ট হিসেবে আমাদের সাথে আছেন, শেখ হাসান ভাই, প্রিয় একজন মানুষ, খেপাটি পাগলাটি, একজন ডিএক্সএন যোদ্ধা। খুব কাছ থেকে দেখেছি, অনেক ভালো লাগার একটা মানুষ, অনেক হাসি মুখে উনি সবসময় থাকেন। আসলে এই মানুষগুলা সাথে কোথাও না কোথাও দেখা হয়ে যায় আমাদের এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে, ডিএক্সএন সিস্টেমের প্রোগ্রামের মাধ্যমে। তো আমরা যারা বিভিন্ন দেশ থেকে আজকে এখানে যুক্ত হয়েছি, প্রত্যেকের হয়তো কোনো না কোনো ভাবে কোনো না কোনো প্রোগ্রামে দেখা হয়ে যাবে। এজন্য প্রত্যেকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি রাসেল হাবিব, আমার দেশের বাড়ি কুমিল্লা কোটবাড়ি। আমি একজন কুর্দিস্তান প্রবাসী, দীর্ঘ 18 বছর কুর্দিস্তানে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন সিস্টেমে বর্তমানে ফ্রিডম লাইফ এনজয় করতেছি। আমি একজন হতাশাগ্রস্ত প্রবাসী ছিলাম, একজন ডিপ্রেশনে ভুগতেছিলাম। সেই জায়গা থেকে ডিএক্সএন আমার জীবনটাকে আলোকিত করেছে, ডিএক্সএন আমাকে সম্মানিত করেছে, ডিএক্সএন আমাকে ভালো একটা ইনকামের রাস্তা দেখিয়েছে, ডিএক্সএন আমাকে সুস্থতা দিয়েছে। তো যাই হোক, আজকের যে টপিক সেটা হলো বিজনেস অপরচুনিটি। আসলে আমরা মানব জাতি প্রত্যেকের সুযোগের সন্ধানে থাকি। আমরা সবাই সুযোগ চাই, অপরচুনিটি চাই। অপরচুনিটির জন্যই কিন্তু আমরা আসলে আমরা অন্য হয়ে ঘুরতেছি, অপরচুনিটির জন্য আমরা দিক বিদিক ঘুরতেছি, অপরচুনিটির জন্য আমাদের প্রত্যেকের অসংখ্য গণিত বাংলাদেশের যুবক একটা কিশোরকালে প্রবাসের মাটিতে পরবাস হয়। তার জীবন, তার কিশোরকাল, তার যৌবনকাল, তার একটা সময় সে বৃদ্ধকাল পর্যন্ত তার চলে যায় সে প্রবাসের মাটিতে। অনেক মানুষ আছে মৃত্যু দিয়ে প্রবাস জীবন শেষ হচ্ছে, একটাই কারণ, সেটা হলো অপরচুনিটির খুঁজে, সুযোগের খুঁজে, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য অসংখ্য গণিত মানুষ কতই না পরিশ্রম করতেছে, কতই না চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, কতই না জীবনের ঝুঁকি নিচ্ছে, কতই না কত খারাপ পন্থা অবলম্বন করতেছি, একটাই কারণ, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, অপরচুনিটি গ্রহণ করার জন্য। আজকে আমরা যারা ডিএক্সএন এর সন্ধান পেয়েছি, আমরা একান্তই, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমরা অনেক ভাগ্যবান মানুষ। আমরা ব্যতিক্রম। আমরা ব্যতিক্রম এই জন্যেই যে আমরা পরস্পর সহযোগিতা করতে ভালোবাসি, পরস্পর সহযোগিতা চাই। আমাদের মন মানসিকতা সবসময় পজিটিভ। আমরা চাই যে না, আমিও এখান থেকে সফল হব, অন্যকে সফল করবে। যারা এমন এমন ধরনের মন মানসিকতা রাখে তারাই ডিএক্সএন করে। আর যারা মনে করে যে আমি কাজ করলে আমার উপরের মানুষ লাভবান হবে, এই ধরনের মন মানসিকতার মানুষ ডিএক্সএন সিস্টেমে টিকে থাকে না বা তারা করে না। তার মানে আমরা যারা ডিএক্সএন করি, আমরা সম্পূর্ণ ভিন্ন রকম এবং ব্যতিক্রমী মানুষ। তো যেই অপরচুনিটির জন্য আমরা ডিএক্সএন করব, সেই অপরচুনিটি নিয়ে আমি হয়তো কিছু টপিক নিয়ে কথা বলবো। আশা করি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসলে আমি নিয়মিত কোনো স্পিকার না, মাঝে মধ্যে হয়তো কোনো একটা প্রোগ্রামে আসি কিছু কথা বলার জন্য। আমি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসলে নেটওয়ার্ক মার্কেটিং তথা ডিএক্সএন এত জনপ্রিয়তার কারণগুলো কি?
সর্বপ্রথম সর্বপ্রথম অল্প পুঁজিতে অল্প পুঁজিতে বিরাট একটা বিজনেস করার সুযোগ। অল্প পুঁজিতে বিরাট একটা বিজনেস করার সুযোগ, যে বিজনেসটা এক জায়গায় বসে বিভিন্ন দেশে পরিচালনা করা যায়, এক জায়গায় বসে বিভিন্ন দেশ থেকে ইনকাম আনা যায়। অল্প পুঁজি। আমরা অনেকের হয়তো স্বপ্ন, অনেকেই চাই যে উদ্যোক্তা হব বা বিজনেস করব। বিজনেস করতে যেই সমস্যার সম্মুখীন গুলা হই, যে চ্যালেঞ্জ গুলো আমাদেরকে ফেস করতে হয়, সর্বপ্রথম প্রবলেম হলো পুঁজির অভাব। আমাদের যে কোনো, আমরা বাংলাদেশে, আমাদের দেশে যদি আমরা উদ্যোক্তা হতে চাই, তাহলে আমাদের বিরাট আকারের পুঁজির দরকার। আমাদের পুঁজির অভাবে হয়তো আমাদের অনেকেরই আসলে বিজনেস করার সাহস আমরা পাচ্ছি না। দ্বিতীয়ত কথা হলো, যদি আমার পুঁজিও থাকে, ভালো একটা আইডিয়ার অভাব, আমি কি বিজনেস করব, কি নিয়ে কাজ করব, ওই চিন্তা না, মানে চিন্তা বা ডিসাইড না করতে পেরেও কিন্তু অনেকে সাহস করতে পারতেছি না। অনেকের হয়তো ভালো প্লেসের অভাব, ভালো একটা জায়গা আমরা খুঁজে পাচ্ছি না, যে কোথায় আমি বিজনেস প্রতিষ্ঠান করব, কোথায় আমি বিজনেসটা স্টাবলিশ করব। সেই জায়গা থেকে ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে অল্প পুঁজি, রিস্ক মুক্ত একটা সুবর্ণ সুযোগ। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং করতে পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। অন্য কোনো, যে কোনো সেক্টরে আপনি বিজনেস করতে যান, প্রত্যেকটা বিজনেসের আপনার পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরি। আপনি যেই বিষয় নিয়ে কাজ করবেন ওই বিষয়ের উপর দক্ষতা থাকা জরুরি। অন্যথায় আপনি ওইখান থেকে লস করার সম্ভাবনাই বেশি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ বা ডিএক্সএন এ আপনার কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই। অনেকেই বলে থাকে, অনেকেই দেখি বলে যে ভাই, আমি তো কিছুই জানি না, আমি কিভাবে করব। আমি আপনাকে বলবো ভাই, আমরাও কিছু জানতাম না, আমরা কিভাবে করতেছি। ডিএক্সএন একমাত্র বিজনেস যেটা করতে করতে শিখা যায়, করতে করতে পারদর্শী হওয়া যায়। প্রোডাক্ট ইউজ করতে করতেই আপনি এখান থেকে প্রোডাক্টের উপর দক্ষতা হবেন। আপনি কথা বলতে বলতেই আপনি কথার উপরে দক্ষতা অর্জন করবেন। আপনি নেট মার্কেটিং প্ল্যান শুনতে শুনতে, বলতে বলতে আপনি মার্কেটিং প্ল্যানের উপরে দক্ষতা অর্জন করবেন। তার মানে এই বিজনেসটা জিরো নলেজে শুরু করা যায়। এবং এটাই একমাত্র বিজনেস যেটা করতে কোনো শিক্ষাগত আর যোগ্যতার প্রয়োজন নাই। যেই ব্যক্তিটা প্রোডাক্ট ইউজ করতে পারে, দেন মুখে কথা বলতে পারে, সেই ব্যক্তিটাও এখান থেকে ভালো করতেছে। সেটাই একমাত্র সিস্টেম। দেখেন, বর্তমান সময়ে আমরা দেখি বাংলাদেশে যদি 10,000 টাকার একটা চাকরি নিতে নিতে চায়, অনেক সময় গ্রাজুয়েট পার্সনকে খুঁজে, ভালো একটা শিক্ষিত মানুষকে খুঁজতেছে, যে হুম, ভালো একটা গ্রাজুয়েশন থাকতে হবে, তারপরে তাকে চাকরি দেওয়া হবে, তাও 10 থেকে 20 হাজার টাকা একটা স্যালারি। কিন্তু আপনি এই ডিএকশন সিস্টেমে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনার কোনো শিক্ষাগতার প্রয়োজন হবে না, আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না। তাহলে এটা কি আমাদের জন্য সুযোগ নয়? এটা কি আমাদের জন্য অপরচুনিটি নয়? এত সুন্দর একটা সিস্টেমের সাথে আছি আমরা, যেখানে অল্প পুঁজি এবং কোনো দক্ষতা ছাড়াই আমরা এটা শুরু করতে পারি। দেখেন, আমরা যারা উদ্যোক্তা বা উদ্যোক্তা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেমে বা অন্য অন্য সিস্টেমে, অনেকটাই ঝুঁকি, অনেক ঝুঁকি, ঝুঁকির কোনো শেষ নাই। প্রথমত ঝুঁকি হলো প্রাকৃতিক দুর্যোগ, দ্বিতীয়ত ঝুঁকি হলো বিভিন্ন ধরনের সমস্যা, চাঁদাবাজি, তারপরে চুরি ডাকাতি, আগুন, বিভিন্ন ধরনের সমস্যা। আমরা জানি যে গত কিছুদিন আগে বাংলাদেশের এয়ারপোর্টের যে কুরিয়ার সেকশনে যে আগুনটা লেগেছে, আপনি কি জানেন কত হাজার হাজার উদ্যোক্তার স্বপ্ন পড়ে গেছে? কত হাজার হাজার উদ্যোক্তা রাস্তায় বসে গেছে? আপনি কি জানেন কত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানে যারা ডলারের মালিক, যারা ব্যবসা করতো, তারাও আজকে কিন্তু বিশাল একটা লসের সম্মুখীন হয়েছে। তার মানে কি, ট্রেডিশনাল সিস্টেমে আপনি যখন উদ্যোক্তা হতে যাবেন, তো ওইখানে কিন্তু আপনার বিশাল ঝুঁকি থাকে। আজকে আমাদের কি এই ঝুঁকিটা আছে বলেন তো ভাই? আমাদের কি আগুনে পোড়ার ঝুঁকি আছে? আমাদের কি চুরি হওয়ার ঝুঁকি আছে? আমাদের কি ডাকাতি হওয়ার ঝুঁকি আছে? আমাদের কি এক্সপায়ার হওয়ার ঝুঁকি আছে? আমাদের কি এই যে
আমাদের যারা মানে অন্য অন্য সিস্টেমে যে এমপ্লয়ি থাকে বা কর্মচারী থাকে, কর্মচারী কি, হ্যাঁ, আমাদের এই যে ডিএকশন সিস্টেমে কেমন কোন সিস্টেম আছে যে কর্মচারী আমাদের সাথে 2 নম্বরই করবে, আমাদের বিজনেসের ক্ষতি করবে? হ্যাঁ, এরকম কোন সিস্টেম কি এখানে আছে? না। তাহলে কত সুন্দর একটা সিস্টেমে আমরা আছি, তারপরেও আমরা হতাশ হয়ে যাই। বলেন, এটা কি অপরচুনিটি না? আজকে আমরা এখানে ট্রান্সপোর্টেশন করতেও আমাদের কোনো মাথা ঘামানো লাগতেছে না, চিন্তা করতে পারছে না, কোম্পানির নিজস্ব চ্যানেলে নিজস্ব ব্রাঞ্চের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করতেছে। আমরা কি করতেছি? কোম্পানি আমাদের জন্য 75 থেকে 95% কাজ আমাদের জন্য করে রেখেছে। আমরা জাস্ট কাউন্টারে যাব, প্রোডাক্ট সংগ্রহ করব, ইউজ করব, দেন বেনিফিট শেয়ার করব। এটাই বিজনেস। এই দুটো কাজ টাকে অনেকেই অনেক কঠিন মনে করি, অনেক পরিশ্রম মনে করি। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আমরা এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ আসছি নেটওয়ার্ক তৈরি করার জন্য। নেটওয়ার্ক তৈরি করতে হলে কি করতে হয়? ইনভাইটেশন করতে হয়, মানুষকে দাওয়াত দিতে হয়। আচ্ছা, আমরা দাওয়াত দিতে গিয়ে কি কারোর থেকে কোনো কিছু নেই? কারোকে বলি যে 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন? কাউকে কি বলি? তাহলে কিসের ভয়, কিসের লজ্জা? বলেন, আমরা তো মানুষকে সুযোগ দিচ্ছি, আমরা তো মানুষকে অপরচুনিটি দিচ্ছি, আমরা তো মানুষকে ইনকামের দাওয়াত দিচ্ছি, আমরা তো মানুষকে সেলিব্রিটি হওয়ার দাওয়াত দিচ্ছি, আমরা তো মানুষকে ফ্রিডম হওয়ার দাওয়াত দিচ্ছি, আমরা তো মানুষকে সুস্থ হওয়ার দাওয়াত দিচ্ছি। আমরা দেওয়া নেওয়ালা, আমাদের হাত উপরে। তাহলে কিসের ভয়? আমরা দিব, কেউ না নিতে চাইলে তো আমাদের সমস্যা নাই। তাহলে কেন আমরা ইনভেস্ট করি না? আমরা একটা দেশ থেকে আমরা ইনকাম করতে ট্রেডিশনাল সিস্টেমে অনেক কষ্ট হয়। ট্রেডিশনাল সিস্টেমে যারা বিজনেস করেন, যারা একটা দোকান দোকান আছে, আপনার দোকানের কাস্টমার নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট পাড়া, নির্দিষ্ট গ্রাম, নির্দিষ্ট বাজার, এর বাহির থেকে আপনার 1 টাকা ইনকাম করার কোনো সুযোগ নাই। আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করেন, ঠিক আছে, আপনি নির্দিষ্ট একটা জেলার বাহিরে আপনার যাওয়ার সুযোগ নেই। অথচ আমরা বিনা পুঁজিতে, অল্প পুঁজিতে নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে বিশ্বের 200+ দেশের কারেন্সি ইনকাম করে, অ্যাকোমোডেট করে আমরা এক কারেন্সি নেওয়ার সুযোগ পাচ্ছি। এটা কি অপরচুনিটি না? আজকে যদি ডিএক্সএন আমাদেরকে ভাঙ্গা ভাঙ্গা বিভিন্ন দেশে, যে দেশে সেল হয়েছে, ওই ওই দেশের কারেন্সি যদি আমাদেরকে দিত, তাহলে কি আমরা কি এটা বিপদে পড়তাম না? এটা নিয়ে ডিএক্সএন আমাদেরকে পৃথিবীর যেই কোনো প্রান্তে যেই কোনো টাকার সেলটা হচ্ছে, এটাকে আমাদের টাকায় রূপান্তরিত করে আমাদেরকে দিচ্ছে। এটা কি অপরচুনিটি নয়? কোথায় পাবেন, কোন সিস্টেমে পাবেন? দেখেন, আপনার প্রোডাক্ট সেল হচ্ছে এমন একটা দেশে, ওই দেশের নাম জানেন না, কিন্তু ওই দেশের টাকাটাকে কনভার্ট করে আপনার দেশের টাকা, আপনি ডলার নেন, রিয়াল নেন, রুপিয়া নেন, ইউরো নেন, টাকা নেন, আপনার টাকাই আপনাকে দিচ্ছে। তাহলে এর চেয়ে সুন্দর সিস্টেম, এর চেয়ে সুন্দর অপরচুনিটি আর কি হতে পারে? বলুন। আমরা প্রত্যেকে চাই ভালো ইনকাম করতে, প্রত্যেকে চাই ভালো ইনকাম করতে। ইনকাম করার জন্য আমরা যুদ্ধ করতেছি রীতিমতো। ইনকাম করার জন্য আমাদের শরীর নামক মেশিনটাকে নষ্ট করে দিচ্ছি, শুধু ইনকাম আর ইনকাম। আদৌ কি আপনার ওই ইনকামটা কি বেসিক ইনকাম? আদৌ কি ওই ইনকামটা কি আপনার আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে? আদৌ কি আজকের এই মুহূর্তে, এই মাসে আপনি যে ইনকামটা করতেছেন, আগামী বছর এই মাসে গিয়ে কি আপনি এই ইনকামটা কি দ্বিগুণ করতে পারবেন? আগামী 5 বছর পরে কি আপনার ইনকামটাকে 3 গুণ 4 গুণ করতে পারবেন? এরকম কোন সুযোগ আছে? যে আপনি চাকরি করেন বা আপনি ব্যবসা করেন, যেটাই করেন না কেন, আজকের এই মাসে আপনার ইনকাম 50,000 টাকা, আগামী 5 বছর পরে কি এটা 5 লক্ষ টাকা করার কোনো কোনো সুযোগ আছে? বলেন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কে ডিএক্সএন এ আজকে যদি আপনি 50,000 টাকা ইনকাম করেন, এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে যে আগামী 5 বছর পরে আপনি এখান থেকে 5 লক্ষ টাকা ইনকাম করবেন। এটা 100%, এটা প্রমাণিত। তাহলে এগুলা কি সুযোগ নয়? এগুলা কি অপরচুনিটি নয়? আমরা প্রত্যেকে চাই আসলে আমাদের সোনার বাংলাদেশ, আমার দেশ, আমার দেশটাকে আমি মন ভরে দেখবো, আমার দেশটাকে আমি ভ্রমণ করব, আমার দেশটাকে আমি দু চোখ ভরে দেখবো। আদৌ কি আমরা আসলে অনেকেই আছি এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, নিজের যে একটা মানে বাংলাদেশের জনপ্রিয় যে দর্শনীয় স্থানগুলো, যে কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেটের যে দর্শনীয় স্থানগুলা, এই জায়গাগুলোকে আমরা অনেকে যাইতে পারছি? অনেকে যাইতে পারছি? হয় আমাদের সময় নাই, হয় আমাদের অর্থ নাই, হয় আমাদের সঙ্গী নাই, হয় আমাদের সাহস নাই। এই সমস্যাগুলোর কারণে আমরা আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় যে দর্শনীয় স্থানগুলো, এগুলোতে এখন অনেকের যাওয়ার সুযোগ হয় নাই। অথচ ডিএক্সএন এর মাধ্যমে, ডিএক্সএন এ যারা সফল, ডিএক্সএন এ যারা ফ্রিডম, তারা ডিএক্সএন এর সেমিনারের উদ্দেশ্য করে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় ঘুরতেছে।
প্রতি সপ্তাহে তারা কোনো না কোনো জেলায় ভ্রমণ করতেছে। আমি বিগত 14 মাস বাংলাদেশে ছিলাম, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার উসিলায় বিভিন্ন জেলায় উপজেলায় ঘোরার সুযোগ হয়েছে। আজকে আমি যদি প্রবাসে অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভরশীল থাকতাম, তাহলে কখনো কি আমি বাংলাদেশে গিয়ে এত এত ঝালায় ঘুরতে পারতাম? তাও সম্মানের সহিত যেখানে যেতাম সেখানে ফুলের সম্বর্ধনা, যেখানে যাই সেখানে মানে অন্যরকম একটা সম্মান ভালোবাসা কখনই সম্ভব হইতো? এটা কি অপরচুনিটি নয়? এটা কি সুযোগ নয়? আপনি এই একটা সিস্টেমের মাধ্যমে চাইলে আপনি একটা সময় যখন আপনার ভালো একটা পজিশন হবে, ভালো একটা টিম হবে, ভালো একটা ক্যারিয়ার হবে, তখন আপনি প্রতি বছর 1 থেকে 2টা দেশ আপনার ভ্রমণ করার সুযোগ এখানে কি না আসে না, করতেছে না মানুষ? এটা কি সুযোগ নয়? আমাদের সিনিয়র লিডাররা প্রতি বছর কয়েকটা দেশে ঘুরতেছে না? আমাদের আমাদের ডাইনামিক টিমের আইকন আমাদের নুরুল আফসার ভাই আমাদের চোখের দেখায় প্রত্যেকটা মাসে কোনো না কোনো দেশ ভ্রমণ করতেছে না? এগুলো কি অপরচুনিটি নয়? এগুলো কি আমরা দেখতেছি না? প্রত্যেকে চায় একটু রিল্যাক্স, প্রত্যেকে চায় একটু শান্তি, প্রত্যেকে চায় যে সকালবেলা ডিউটি আর ভালো লাগে না রে ভাই, প্রতিদিন অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে ভালো লাগে না রে ভাই, কারো ভালো লাগে না, কিন্তু আমরা বাধ্য, আমরা বাধ্য, আমরা মজবুরি, আমাদের মাথার উপরে অনেক দায়িত্ব, এজন্য আমাদের না চাইলেও মনে আমাদেরকে যেতে হয়। আজকে ডিএকশন সিস্টেম থেকে যারা সফল, আজকে ডিএকশন সিস্টেম থেকে যারা ফ্রিডমে আছে, তারা কি আজকে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে হয়? তারা কি আজকে সকালবেলা ডিউটি যাইতে হয়? না তো ভাই। এটা কি অপরচুনিটি না? এটা কি আপনি চান না? অবশ্যই তো চান। আজকে আলহামদুলিল্লাহ 21 মাস দিন রাত একাকার করে না খেয়ে না ঘুমাইয়ে ডিএক্সএন ডিএক্সএন খাইতে বইতে শুইতে ডিএক্সএন করার কারণে আমি রাসেল হাবিব আজকে ফ্রিডম, আমি রাসেল হাবিব আজকে স্বাধীন, আমি রাসেল হাবিব একটা বেসিক ইনকাম করতেছি, বাংলাদেশের বসেও বিভিন্ন দেশ থেকে ইনকাম নিচ্ছি। আজকে 1-1.5 মাস হয়েছে প্রবাসে আসছি, আইসাও আসলে ফ্রিডম লাইফ এনজয় করতেছি। এটা কি সুযোগ নয়? এটা কি অপরচুনিটি নয়? আমরা প্রত্যেকে চাই দ্রুত অবসর গ্রহণ করার জন্য, এটা কিন্তু একমাত্র ডিএকশনই সম্ভব ভাই। এই অপরচুনিটি কি আপনার প্রয়োজন না? সম্মান, সম্মানের জন্য মানুষ কত কিছু করতেছে, পরিচিতি সেলিব্রিটি হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতেছে। ভাইরাল, ভাইরাল কি আসলে ডিএকশন যারা করে তারা কি ভাইরাল নয়? তারা কি ভাইরাল হচ্ছে না? অনেকে হয়তো মনে করেন যে ডিএকশন এর পোস্ট করলে আমার পোস্টে কেউ লাইক কমেন্ট করে না, কেউ শেয়ার করবো থাক দূরের কথা, কেউ তো একটা লাইকও করে না, কেউ তো একটা কমেন্টও করে না। সেটা আমাদেরও ছিল ভাই। আমাদের লাইক পোস্ট মানে আমরা যখন পোস্ট করতাম কেউ লাইক করতো না, শেয়ার করতো না। আর আলহামদুলিল্লাহ এখন যখনই একটা পোস্ট করি শেয়ারের অভাব হয় না ভাই। এখান থেকে আসলে সেলিব্রিটি হওয়ার সুযোগ নাই। গত 1 সপ্তাহ আগে একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, যেটা কিনা প্রায় 140টা শেয়ার হয়েছে। গত সপ্তাহে কয়েকটা ভিডিও আপলোড করছি, প্রত্যেকটা ভিডিও 50+ শেয়ারই হয়েছে। তাহলে এটা কি সেলিব্রিটি হওয়ার রাস্তা নয়? আমরা প্রত্যেকে চাই সমাজ সেবা করার জন্য, মানুষের উপকার করার জন্য। আজকে আমরা যেই সেক্টরে আছি, আজকে আমি যেই চাকরিতে আছি, আজকে আমি যেই ব্যবসাতে আছি, চাইলে কি আর 10 জনকে সুযোগ করে দিতে পারি? চাইলে কি বলতে পারি ভাই আসো ইনকাম করো, ভাই আসো বিজনেস করো? কিন্তু আজকে ডিএকশন করার কারণে আজকে যাকেই চোখের সামনে পাচ্ছি তাকেই কিন্তু আমরা অপরচুনিটি দেওয়ার চেষ্টা করতেছি, সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি যে ভাই আসো ইনকাম করো, ভাই আসো সফল হও। এটা কি অপরচুনিটি না? আমরা দুনিয়াতে বেঁচে থেকে যে ইনকামটা মাথার দাম পায়ে ফেলে মাসের 30 দিন পরিশ্রম করে যে টাকা ইনকাম করতে পারি না, ডিএকশন সিস্টেম থেকে অসংখ্য লিডার যারা দুনিয়াতে নেই তাদের ফ্যামিলি আজকে, আমাদের 2-4-5 জন প্রবাসী যে টাকা ইনকাম করে প্রবাসে চাকরি করে, সে দুনিয়াতে নাই, সেই ব্যক্তিটা তার ফ্যামিলি বাংলাদেশে বসে ইনকাম নিচ্ছে না। মৃত্যুর পরে যে দিয়েছেন আমাদেরকে ইনকাম দিচ্ছে, এটা কি প্রুফ বা প্রমাণ দিচ্ছে না? আপনারা কি প্রমাণ পান নাই? তারপরও কেন হতাশ হয়ে যান? কেন ভাবেন যে আসছে না সফল হয়ে যাবেন? কেন মনে করেন যে যে যাকে বলবেন সেই কাজ করবে? কেন মনে করেন ভাই? যদি এতই সহজ হইতো তাহলে কি ডিএকশন এর এই যে নেটওয়ার্ক মার্কেটিং এত জনপ্রিয়তা, এত মজা লাগতো? আমি সবসময় একটা উদাহরণ দিয়ে কথা বলি। আমাদের বাংলাদেশের একটা যুবক, আমাদের কুমিল্লার একটা যুবক, আলিফ মাহমুদ,
পায়ে হেঁটে মক্কা মদিনা যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল। যখন সিদ্ধান্ত নিয়েছিল তখন কিন্তু মানুষ অনেক কথা বলছে, তার যে শরীরের স্ট্রাকচার দেখে মানুষ অনেক কথা বলছে। সে যখন সিদ্ধান্ত নিয়েছে তো রাস্তাঘাটে অনেক বাধার সম্মুখীন হয়েছে। এই রাস্তা যাওয়ার পথে তাকে অনেকে হেল্প করছে, অনেকে তার সাথে কিছু পথ হাঁটছে, কিছু পথ হাঁটে গিয়ে সে আবার চলে গেছে। কখনো সে একা হয়ে গেছে, কখনো তার সাথে আরো কিছু লোক যুক্ত হয়েছে। এভাবে করে সে বিভিন্ন বর্ডারে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। শেষ পর্যন্ত সে যখন তার যে গন্তব্য, সে যে গন্তব্য সেট করছিল, যে গন্তব্য গিয়ে পৌঁছাইছে, তার মনের যে একটা আনন্দ, মনের যে একটা তৃপ্তি, এর চেয়ে আনন্দ, এর চেয়ে তৃপ্তিকার কোথাও হতে পারে? আজকে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিমানে করে মক্কা মদিনা যাচ্ছে। তাদের কি এতটুকু তৃপ্তি পাচ্ছে? তারা কি এতটুকু তৃপ্তি পাচ্ছে? যে আলিফ মাহমুদ পায়ে হেঁটে, হ্যাঁ, অনেক কষ্ট করে গিয়ে যতটুকু তৃপ্তি পেয়েছে, যতটুকু আনন্দ পেয়েছে, যে হাজার হাজার মানুষগুলো যে যাচ্ছে, তারা কি এই তৃপ্তি আনন্দ পাচ্ছে? না ভাই। যেটা সহজে পাওয়া যায় এটার তৃপ্তি না, এটার আনন্দ নাই। যেটা কষ্ট করে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে যে এটা অর্জন করে, এটাই অনেক আনন্দের, ওইটাই অনেক তৃপ্তির, ওইটাই অনেক সম্মানের। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং আপনি করবেন, মনে করবেন আপনি যাকে বলবেন সেই আসবে, যাকে বলবেন সেই প্রোডাক্ট কিনবে, যাকে যাকে বলবেন সে আপনার কথা বিশ্বাস করবে। না ভাই, এত সহজ নয়। আপনি এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন এসেই, বিষয়টা এরকম না। সবচেয়ে বড় চরম সত্য কথা হলো, ডিএক্সএন বিজনেস কেউ ফুল টাইম করে না শুরুতেই। প্রত্যেকে প্রত্যেকের পেশাকে ঠিক রেখে আমরা নষ্ট সময়টাকে এখানে দিয়ে আমরা উদ্যোক্তা হতে আসি। কিন্তু এই উদ্যোক্তা হতে এসে সাথে সাথে আমরা এখান থেকে লাখ লাখ টাকা ইনকামের আশা করে ফেলি। এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের জীবনে। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের জীবনে। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় বোন, যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, হয়তো আমি কথাগুলো ব্যতিক্রম ভাবে বলতেছি আজকে, কিন্তু একটা কথা মনে রাখেন ভাই, ব্যর্থ মানুষের গল্প কেউ শুনে না, ব্যর্থ মানুষের কথা কেউ শুনে না, ব্যর্থ মানুষের পাশে কেউ থাকে না। সফল মানুষের অভাব নাই, সফল মানুষের পাশে মানুষের অভাব নাই। তেল দেওয়ার মাথায় তেল দেওয়ার মানুষের অভাব নাই। যার মাথার তেল নাই, যার মাথার তেল নাই তাকে তেল দেওয়ার মতন কেউ থাকে না ভাই, কেউ থাকে না। শুরু করেন না, একটা জিদ করেন না, একটা গোল সেট করেন না যে আগামী 5 বছর ডিএক্সএন থেকে ইনকাম পাই আর না পাই, কিছু পাই আর না পাই, আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করব, যাকে সামনে পাবো তাকে ডিএক্সএন এর কথা বলবো, আর ডিএক্সএনটাকে শিখবো। এই তিনটা কাজ কি আমরা করতে পারি না? পারি না ভাই? এই তিনটা কাজ করতে কি আমার অনেক টাকা খরচ হয়ে যাবে? এই তিনটা কাজ করতে কি আমার মানে চাকরি বা আমার কর্মের ক্ষতি হয়ে যাবে? এই তিনটা কাজ করতে কি আমার সবকিছু শেষ হয়ে যাবে? না ভাই, না। আপনি যখন এটা কন্টিনিউ করবেন, আপনার ভিতরে ধারাবাহিক ভাবে একটা পরিবর্তন আসবে। ধারাবাহিক ভাবে যখন পরিবর্তন আসবে, বছর শেষে আপনার ভিতরে 365% পরিবর্তন চলে আসবে। বছর শেষে আপনার ভিতরে 365% আপনার ইনকামের পরিবর্তন চলে আসবে, আপনার পরিচিতির পরিবর্তন চলে আসবে, আপনার সম্মানের পরিবর্তন চলে আসবে। প্রিয় ভাই, কেন অধৈর্য হন? কেন হাল ছেড়ে দেন? অনেকেরই দেখি, অনেকেরই দেখি শুরুতে এসে অনেক ভালো কাজ করে, কিছুদিন পর গিয়ে সে হতাশ হয়ে যায়, সে ব্যর্থ, সে ভেবে ফেলে যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। অনেক মানুষ এই 4 সাড়ে 4 বছরের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের, আমার বিজনেস লাইফে আমি এরকম অনেক মানুষকে পাইছি, সফলতার খুব দ্বার প্রান্তে গিয়ে হার মেনে চলে যায়, শেষ পর্যন্ত ফোনটা এ পর্যন্ত রিসিভ করে না। তাতে কি লসটা কার হয় ভাই, একটু বলেন তো। বলেন, আপনি ডিএক্সএন বিজনেস যদি আজকে ছেড়ে দেন, ডিএক্সএন এর বিজনেসের আপনার লিডারের কোনো কোনো ক্ষতি হবে? সে কাউকে না কাউকে তৈরি করে ফেলবে আপনার জায়গায়। আজকে আমার লাইফে আমার অনেক বিজনেস পার্টনার একটা সময় ভালো বিজনেস করছে, কিছুদিন পরে হাল ছেড়ে দিছে। আজকে আমি কি থেমে আছি? আমি কি তার পরিবর্তে তার বিকল্প তৈরি করি নাই? ঠিক আপনিও যদি ছেড়ে দেন, আপনার বিকল্প আপনার লিডার তৈরি করে ফেলবে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সিস্টেমের সাথে থাকবেন, ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে থাকবেন, ডিএক্সএন এর লিডারদের সাথে থাকবেন, ডিএক্সএন যারা নিয়ে পজিটিভ কথা বলে তাদের সাথে থাকবেন।